ইফতারের জন্য সবথেকে সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন এই মজাদার পকোড়া। আর এটা হবে অনেক বেশি ক্রিস্পি। এই পকোড়াগুলো এত বেশি মজার হয় যে এটা চিকেন পকোড়া না সয়াবিন পকোড়া সেটা বোঝাই যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। এখন এই মজার সয়াবিন পকোড়াটা কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নেওয়া যাক। এখন সর্বপ্রথম আমাদের রেডি করে নিতে হবে সয়াবিনটাকে। তো আমি এখানে সয়াবিন নিয়েছি 2 কাপ। তবে আপনারা চাইলে কিন্তু 1 কাপও নিতে পারেন। এখানে 2 কাপে কিন্তু অনেকগুলো পকোড়া তৈরি হবে। এখন এই বোলের মধ্যে দিয়ে দিব পানি, আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি, এতে করে দেখবেন সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর যদি সময় হাতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেদ্ধ করে নিতে পারবেন পানির সঙ্গে দিয়ে। তবে এইভাবে যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু 1 থেকে 2 মিনিটেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এতে কিন্তু সময় বেশি লাগে না। তো আমি 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি, এটা দেখে বুঝতে পারবেন কতটা ফুলে গেছে। আর যে এক্সট্রা পানিটা ভেতরে ঢুকে গেছিলো সেটা কিন্তু বের করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে। তো অবশ্যই কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন পানি বেশি না থাকে। যদি পানি থাকে সেক্ষেত্রে কি হবে, যখন মশলাগুলো মেখে নেবেন তখন কিন্তু এর মধ্যে পানি ছাড়তে শুরু করবে, এতে করে পকোড়াগুলো কিন্তু ভালো হবে না। পানি থেকে সয়াবিনগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এইগুলো কি করতে হবে, এখন এই সয়াবিনগুলোকে একটু হাত দিয়ে টুকরো টুকরো করে নিব। এতে করে কি হবে, যখন এগুলো তৈরি করবেন এর মুখের মধ্যে যখন পড়বে অনেকটাই চিকেনের মতো লাগবে। তবে যদি আপনারা না চান ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন, তবে এর স্বাদটা কিন্তু আলাদা রকম হবে। তো এইভাবে আমি সবগুলো টুকরো করে নিলাম। সয়াবিনগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকে কিউব করে কেটে নিয়েছি একদম ছোট করে, বেশি মোটা করা যাবে না। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চামচ। এখানে হলুদটা বেশি ব্যবহার করছি না। এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চামচ। তবে যদি আদা রসুন পেস্ট ব্যবহার না করতে চান সেখানে গ্রেট করে ব্যবহার করতে পারবেন। জিরে গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আর এর মধ্যে দিয়ে দিব চাট মশলা 1 চামচ। এখানে চাট মশলা যদি আপনারা ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর রস ব্যবহার করতে পারবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ। যদি লাল মরিচের গুঁড়ো দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করবেন, শুধুমাত্র কালার সুন্দর আনানোর জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 4 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। 4 চামচ করে দিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে, বেশি এগুলো ব্যবহার করলে ভালো হয় না। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়। এখন সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এই ডিমটা দেওয়া হয়ে গেলে সবকিছু মশলা একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স যখন করে নেবেন তখন দেখে মনে হবে অনেক বেশি ড্রাই হয়ে গেছে, কিন্তু একদমই না। এটা একটু মেখে নেওয়ার পর দেখবেন এই ডিম দেওয়ার কারণে খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে। তবে এখানে পানি দেওয়ার চেষ্টা করবেন না, আমি এখানে পানি ব্যবহার করিনি। তো এই তো দেখে নিলেন কত সহজভাবে এটা তৈরি হয়ে গেল। একটু মেখে নেওয়ার পর দেখবেন এরকম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা হয়ে যাবে। এই পকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি গোল করে নিয়েছি, তবে চাইলে আপনাদের চ্যাপটা লম্বা যেমনভাবে তৈরি করতে চান সেভাবে তৈরি করে নেওয়া হয়ে যাবে। চুলার জাল অন করে পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এখন এটা একটু গরম হয়ে আসছে, তখনই কিন্তু এই তেলের মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে। অনেক বেশি হাই হিটে জাল করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে হবে না। উপর থেকে কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকেই যাবে। তো এইভাবে আমি দিয়ে দিলাম কিছুটা। এখানে আমি 2 ভাগে ভাগ করে নিব, কারণ একবারে কিন্তু আমার এতগুলো ভেজে নেওয়া যাবে না, তাই আমি 2 বারে ভেজে নিব। যখন দেখবেন একটু কালার চলে আসছে তখন এভাবে উল্টে নিতে হবে। আর এটা দেখে বুঝতে পারবেন কালারটা কত সুন্দরভাবে আসতে শুরু করেছে। এইভাবে লাল করে আমি ভেজে নিব। এখন এই পাকোড়াগুলো অনেক সুন্দর কালার এসে গেছে, এর থেকে কিন্তু আর ভাজা যাবে না বেশি, তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখন এটাকে তুলে নিব তেল ঝরিয়ে। তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর এর শব্দটা দেখে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। সহজভাবে দেখানো এই পাকোড়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এইটুকুই, পরবর্তী রেসিপি আবারও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।